সো ফাইনালি ডক্স টোকেন কেনা বেচা শুরু হয়ে গেছে এবং একটু আগেই ডক্স টোকেন বিক্রি করার অপশন চালু হয়ে গেছে এবং আজকে আমি দেখাবো আপনারা কি করে ডক্স টোকেন বিক্রি করবেন। সেই ডক্স টোকেন বিক্রি করে ডলার নেবেন, সেই ডলার নিয়ে কি করে সেই ডলার বিক্রি করে টাকাগুলো আপনার বিকাশে নেবেন এবং সম্পূর্ণ প্রসেস আমি আজকের এই ভিডিওর মধ্যে পার্ট বাই পার্ট দেখাবো। তাই আপনারা যারা ডক্সে কাজ করেছেন আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেহেতু এত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি, আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে ভিডিও 1000 লাইক কমপ্লিট করে দিবেন এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ ফিরে আসছি এন্টার পর। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাইন্যান্স ওপেন করে ফেলেছি। ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডক্স কয়েনগুলো বিক্রি করতে হবে এবং সেটার জন্য করতে হবে নিচে দেখতে পাচ্ছেন ট্রেড নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন মাঝখানে। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পটে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন ডক্স ইউএসডিটি সিলেক্ট করা। এখানে আপনি সিলেক্ট করা থাকবে না প্রথমে আপনার দিকে, তো আপনি যেটা করবেন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ দিবেন ডক্স লিখে, এই যে আমি দেখেন লিখতেছি, এই যে লেখার ওই যে উপরেরটা এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লাইভ ভাবে দেখাচ্ছি, এই যে টাইমটা শেষ হওয়ার পর আমি ডক্স কয়েনগুলো বিক্রি করব এবং টাইমটা শেষ হচ্ছে, এই যে দেখেন শেষ এবং ডক্সের প্রাইস কিন্তু অলরেডি শো করছে এবং এটা আস্তে আস্তে কিন্তু কমা শুরু করবে এবং এটা হিউজ পরিমাণ কমে যাবে। তবে আমি চেষ্টা করবো ডক্সের প্রাইস যখন বাড়বে তখনই সেল করার এবং আপনাদের সামনে আমি সেল করতেছি। তার আগে একটা জিনিস বুঝে নেন, আপনারা যারা সেল করবেন অবশ্যই আপনার উপরে দেখছেন বাই সেল লেখা, এখানে সেল ক্লিক করে নেবেন এবং নিচে লেখা লিমিট, এখানে মার্কেট সিলেক্ট করে দেবেন। এই দুইটা সিলেক্ট অবশ্যই করবেন, খেয়াল করে নেবেন যে এখানে সেল সিলেক্ট করা এবং এখানে মার্কেট সিলেক্ট করা এবং উপরে ডক্স ইউএসডিটি সিলেক্ট করা। সিলেক্ট করার পর আপনি কত ডক্স সেল করতে যাচ্ছেন, যেমন আমার 97,000 আছে, আমি মাত্র 10,000 সেল করবো, তো এখানে আমি 10,000 লিখে দিব। এই যে দেখছেন 10,000 লিখে দেন এখানে সেল ডক্সে ক্লিক করব। এই যে আমার সেল হয়ে গেছে ডক্স। এখন আমি কি করব, সরাসরি আমার ওয়ালেটে চলে যাবো। এই যে দেখছেন ওয়ালেটে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ডলার শো করতেছে। এখন আমি এই ডলারগুলো ট্রান্সফার করে কি করে বিকাশে নিব। তো প্রথমত আপনার ক্লিক করতে হবে, এই যে ট্রান্সফার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেট এবং নিচে ফান্ডিং, দেন এগুলো সিলেক্ট করার পর নিচে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। তারপর আমার কাছে $10 আছে, আমি $10 সেল করে দেবো। তো এখানে ম্যাক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যদি আমি কনফার্ম ট্রান্সফার দিই, কনফার্ম দিলাম, হয়ে গেছে ট্রান্সফার আমার ডলার। এই যে দেখতে পাচ্ছেন আমার ফান্ডিং এ $11 শো করছে। এখন আমি এই ডলারটা সেল দিয়ে বিকাশে টাকা নেবো। তো দেখতে পাচ্ছেন P2P নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তার আগে আপনার বুঝতে হবে উপরে দেখতে পাচ্ছেন বিডিডি লেখা, এখানে আপনার অনেক সময় ইউএসডিটি লেখা থাকবে, আপনি বিডিডি ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো সেলার আছে এবং উপরে দেওয়া আছে বাই এবং সেল। আপনি সেলে ক্লিক করে নেবেন যেহেতু আপনি ডলারগুলো সেল করবেন। ক্লিক করার পর আরেকটা জিনিস বললি, আপনারা বিকাশ নাম্বার কি করে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। বিকাশ, নগদ, রকেট যেটা চান সেটা অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন আসছে, বিকাশ, নগদ, রকেট। তো আমি বিকাশ অ্যাড করবো, তাই বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার দিবেন এবং নিচে যে কোনো একটা কিছু লিখে দিবেন, আপনার নাম লিখে দিবেন, আপনার বিকাশ নাম্বার অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেন আবারও চলে যাচ্ছি হোমে। আমি যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে সেলে ক্লিক করবো। সেলে ক্লিক করে দেন এখানে আমার $10 আছে, আমি এখানে অলে ক্লিক করে দেবো, আপনার $10 সিলেক্ট হয়ে গেছে। দেন নিচে কিন্তু আমার বিকাশ নাম্বার শো করতেছে দেখতে পাচ্ছেন। দেন নিচে প্লেস অর্ডারে ক্লিক করবো। ক্লিক করলেই আমার ডলারটা সেলের অপশনে চলে যাবে। এখন দেখেন এখানে বলছে 2 মিনিট ওয়েট করতে এবং উপরে কিন্তু চ্যাটিং এর অপশন আছে, যে সেলার তার সাথে আপনি চ্যাটিংও করতে পারবেন। তো আমি কোনো চ্যাটিং করবো না, আমি সরাসরি ওয়েট করবো কিছুক্ষণ। তো আমি ওয়েট করতেছি দেখতে পাচ্ছেন। তো আমার অলরেডি মেসেজটা চলে আসছে বিকাশে। তারপর আমি বিকাশ অ্যাপে দিয়ে চেক করবো, কারণ অনেক সময় ফেক মেসেজ দিয়ে থাকে, তাই বিকাশ অ্যাপের মধ্যে ঢুকে আমি চেক করি, দেন বাকিটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিকাশ চলে আসছে অ্যাপের মধ্যে। আসার পরে যে ট্যাপ ফর ব্যালেন্স, এই যে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে, এই যে টাকা চলে আসছে। এখন আমি তাকে রিলিজ করে দেবো। তারপর আমি বাইন্যান্সে চলে আসছি। আসার পর ক্লিক করার পর এখানে দেখেন পেমেন্ট রিসিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2টা অপশন আসছে, নিচেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কনফার্ম রিলিজ দিবেন। দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিয়ে চলে যাবে। আর অলরেডি যেহেতু আপনার বিকাশে টাকা চলে আসছে তাই আপনার কাজ শেষ, এতটুকুই। তো যাই হোক এই হচ্ছে ভিডিও। তো আশা করি আপনারা ডক্সগুলো সেল করে আপনার যে ডলারগুলো আসবে সেই ডলারগুলো সেল করে আপনার টাকাগুলো এখন বিকাশে নিয়ে নিতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো বুঝে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো সমস্যা হয় বা কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সেখানে আমি সবসময় অনলাইন থাকি, সবাইকে রিপ্লাই দিই এবং সবার সাথে কথা বলি। তাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সেই পর্যন্ত ভালো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।